আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নাজির হলাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত, এখানে ক্লিক করুন। এখানে নিয়োগ এর নতুন একটি নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাজী আলাউদ্দিন রোড, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলাতে আবেদন করতে পারবেন এবং এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। টোটাল 162টি পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে 162টি পদ রয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলেছে কমিক নং 8, 9, 10 এর জন্য কিন্তু 18 থেকে 20 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে, দেখতে পাচ্ছেন 10ই এপ্রিল 2025 থেকে আবেদন শুরু হবে এবং 8ই মে পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা সাবমিট করলে কিন্তু আপনাদের আবেদন ফর্মটা সম্পূর্ণ ক্লিয়ার আপনাদের সাবমিট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিকে এখানে আপনারা কি পদে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মুচি, এটা 20তম গ্রেড, এখানে একজন লোক নেবে। এখানে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে অফিস সহায়ক, এখানে 2 জন লোক হলে, এখানে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে ওয়ার্কশপ হেল্পার, এখানে 2 জন লোক নেবে। এখানে আপনাদের সরকার অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেডে কিন্তু যে আপনার কেউ যে সার্টিফিকেট থাকে, এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে ওয়েল্ডার, এখানেও আপনাদের 17তম গ্রেডে, এখানেও আপনাদের সেম টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডুবুরি, এখানে আপনার 17তম গ্রেডে, এখানে 9,000 থেকে 21,800 টাকা। এখানে আপনাদের 6 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে আপনাদের এসএসসি পাস করতে হবে। সর্বনিম্ন এখানে আপনার মাধ্যমিক পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতা বলা হয়েছে, এখানে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ অবশ্যই 32 ইঞ্চি হতে হবে এবং প্রার্থীকে এখানে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকার হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা ফায়ার ফাইটার, এটা কিন্তু 106 জন লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 106 জন লোক নেওয়া হবে। এটা 17তম গ্রেডে, এখানে 9,000 থেকে 21,800 টাকা এবং এখানে পুরুষের এখানে দেখতে পাচ্ছেন পুরুষের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণীতে সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল পাস করলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাস করলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে, ভোকেশনাল বোর্ড থেকে, টেকনিক্যাল বোর্ড থেকে, জেনারেল বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু আপনার পাস করলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এখানেও শারীরিক যোগ্যতা লাগবে, এখানে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে এবং ত্রুটিমুক্ত শরীর হতে হবে। তারপরে এখানে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে মহিলাদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা বলা হয়েছে 5 ফুট 3 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বুকের মাপ অবশ্যই 23 ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে এবং প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকার হতে হবে। তারপর এখানে দেখতে পারেন নার্স অ্যাটেন্ডেন্ট, এখানে আপনার 17তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখনো সেম একই আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে 7 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 9,300 টাকা থেকে 22,490 টাকা, এখানে 16তম গ্রেডে এবং এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা এসএসসি পাস করলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের সর্বনিম্ন 20/20 থাকতে হবে বাংলা ও ইংলিশ উভয় ক্ষেত্রে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস মেকানিক, এখানে আপনার 15তম গ্রেডে, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানেও বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা এইচএসসিতে বিজ্ঞান বিভাগে কিন্তু ইন্টার পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোল্ডার, এখানে 15তম গ্রেডে, এখানে 9,700 থেকে 23,490 টাকা। এখানে আপনার 2 জন লোক নেওয়া হবে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের ট্রেডধারী সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবে। তারপর কিন্তু ড্রাইভার, এখানে 29 জন নিবে কিন্তু ড্রাইভার কিন্তু 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতন স্কেল এবং এখানে বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্সে হালকা ভারী যান চালানোর অভিজ্ঞতা থাকতে
থাকতে হবে এবং বলা হয়েছে বাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং এখানে বলা হয়েছে উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30/32 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড হতে হবে এবং শারীরিক ত্রুটিমুক্ত গঠন হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পিড বুট ডাইপার, এখানে স্পিড বুট ডাইপার নিবে, এখানে পূর্ণতম গ্রেড, এখানে আপনার বলা হয়েছে একজন লোক নেবে, এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে এখানে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার মেরিন, এখানে আপনার পূর্ণতম গ্রেডে এবং মাস্টার ড্রাইভার নিবে, এখানে আপনাদের পূর্ণতম গ্রেডে এইগুলো একজন নেওয়া হবে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত নীতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে। আপনি এই মাস্টার ড্রাইভার, ইঞ্জিনিয়ার ড্রাইভার, স্পিড বোট ড্রাইভার এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের আপনার সনদদারি থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিভিল ও ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন একটি রাজস্ব খাতে নিম্নমধ্যে সরাসরি জনবলের নিয়োগের নিমিত্তে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট আহ্বান করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মধ্যে আপনারা সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া হয়েছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই আজকে ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।